পরকীয়া, নিউরোবায়োলজিক্যাল হত্যাকাণ্ড, আপনার ব্রেনের সেফ জোন ভেঙে ফেলা। বিজ্ঞানী গটম্যান তার সায়েন্স অফ ট্রাস্ট বইতে বলেছিলেন, যে সম্পর্কে পরকীয়া থাকে সেটি ম্যাথমেটিক্যালি অসম্ভব। আমরা যখন একটি সম্পর্কে জড়িত হই তখন সেখানে একটি শেয়ার্ড রিয়েলিটি তৈরি করি। আমরা একে অন্যের কাছে ট্রান্সপারেন্টলি তথ্য আদান প্রদান করি, কিন্তু প্রতারণা এই শেয়ার্ড রিয়েলিটিকে দুই ভাগে ভেঙে ফেলে, পাবলিক রিয়েলিটি এবং সিক্রেট রিয়েলিটি। মনে করুন দুইজন পাইলট ককপিটে বসে আছে। একজনের কাছে পুরো রাডার ডেটা, আবহাওয়ার রিপোর্ট, ফুয়েল লেভেল সব তথ্য আছে। অন্যজনের কাছে আছে শুধু অর্ধেক তথ্য, কারণ প্রথম পাইলট গোপনে কিছু সতর্ক সংকেত লুকিয়ে যাচ্ছে। এখন দুইজন দুই রকম রিয়েলিটি ম্যাপ দেখে প্লেন চালাচ্ছে। একজন ভাবছে আকাশ পরিষ্কার, অন্যজন জানে সামনে ঝড়। এই অসঙ্গতি যত বাড়ে বিমান তত খারাপ সিদ্ধান্ত নেয়। শেষে সম্পর্কের মতো বিমানটিও অস্বাভাবিকভাবে ক্র্যাশ করে। একবার আপনার পার্টনার পরকীয়া সম্পর্কে জড়িয়ে গেলে আপনি তাকে কখনোই রিকভার করতে পারবেন না। এটি তার কোনো মুড বা ইগো নয়, এটি হলো তার একটি নিউরোবায়োলজিক্যাল রেজিস্ট্যান্স। আপনার সঙ্গী যদি আপনার দ্বারা প্রতারণার শিকার হয়, আপনি তাকে যতই সেফটি ও সিকিউরিটির নিশ্চয়তা দেন না কেন, সে আর সেফ রিলেশনে ফিরে আসে না। তার ভেগাস নার্ভ ও প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম হাইপার অ্যাক্টিভ থাকে। তার ব্রেন কনস্ট্যান্ট ডেঞ্জার মোডে আটকে থাকে। তার হার্ট রেট 160 BPM পর্যন্ত লাফ দেয়। আপনি সম্পর্ক রিপেয়ার করতে চাইলেও তার ব্রেন আর রাজি হয় না। মস্তিষ্কের এমিগডালা একবার আপনাকে হাই থ্রেট হিসেবে গ্রহণ করে নিলে আর সহজে ছেড়ে দেয় না। আপনি যদি তার সাথে সেফ মুডে কথা বলেন, তার ব্রেন এটাকে ক্রস চেক করে এভাবে, দিস সিগন্যাল ডাজন্ট ম্যাচ প্রিভিয়াস বিট্রেয়াল হিস্ট্রি। আপনি যখন তাকে বলবেন চাইলেই তো সব কিছু ঠিক করে নেওয়া যায়, সে আপনার কথা শুনবে না, কারণ আপনার কাছ থেকে মাইক্রো স্ট্রেস পেতে পেতে তার প্রিফ্রন্টাল কর্টেক্স দুর্বল হয়ে গেছে। সে এখন ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখে না। আপনি তাকে যতই ফিরে আসতে বলেন, সে কিছুতেই আপনার কথা লজিক্যাল সেন্স তৈরি করতে পারবে না। আপনার বক্তব্য নিউরোলজিক্যালি হাস্যকর। গটম্যান এটাকে বলেন সাইকোলজিক্যাল ফ্লাডিং। এই অবস্থায় রিপেয়ার পদক্ষেপ ব্যর্থ হওয়ার সম্ভাবনা 90%-এরও বেশি। ব্রেইন যাকে একবার আনসেফ হিসেবে লেবেল করে, তাকে আবার সেফ করতে চাইলে শুধু ক্ষমা, কথা, ভালোবাসা কিছুই যথেষ্ট নয়। এটা ইচ্ছাশক্তির খেলা নয়।